ঋণ পৰিশোধ কৰিব নোৱাৰাৰ কাৰণে পত্নীক দিলে বিয়া। বন্ধুৰ পৰা 50,000 টকা ধাৰ কৰিছিল এজন যুৱকে। ধাৰ কৰা টকা পৰিশোধ কৰিব নোৱাৰা টকাৰ বিপৰীতে লৈ গল বন্ধুৰ পত্নীক। ডিজিটেল যুগৰ আজব ঘটনা। টকাৰ কাৰণে মানুহ কিমান তললৈ নামিব পাৰে। মাত্ৰ 50,000 টকাৰ পৰিৱৰ্তে পত্নীক উঠাই দিলে পৰপুৰুষৰ হাতত। শুনক ভুক্তভোগীৰ মুখেৰে। এই যে উনি আপনার সম্পর্কে কি লাগে? আমার বউ মানে না 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 আমরা জানতে পারলাম যে আপনি নাকি আপনার বন্ধুর বউকে মানে টাকার জন্য নিয়ে আসছেন, আসলে কি সত্য এটা? আমার বন্ধুকে আমি অনেকগুলো টাকা ধার দিছিলাম। হ্যাঁ, অনেকগুলো টাকা ধার দিছিলাম, সে আমার টাকা দিতে পারে না। আচ্ছা। আর তারপরে আমার কাছ থেকে আবার কিছুদিন পর আবার টাকা নিছিল, বলছিল তো বন্ধু তোর আমি একবারে সব টাকা দিয়ে দেবো, যদি তুই এই টাকাটা দিস তাহলে আগেরটা দিয়ে এটা দিয়ে পরে দিয়ে দেবো। পরে আর দিতে পারে নাই। 3 বছর দেখার পরে আমি তখন বন্ধুকে যখন বলছি, তখন বন্ধু বলছে যে দেখ বন্ধু, তাহলে আমি তো টাকা দিতে পারবো না, এখন কোন রকম ভাবে যদি শোধ দেওয়ার মতো কোনো উপায় থাকে বল। ওর মেলা করে অপশন দিতে পারে নাই। পরে আমি ওর বোর্ডে নিয়ে আসছি। মানে উনি কি স্বইচ্ছায় দিয়েছেন নাকি আপনি জোর করে নিয়ে আসছেন? দেখেন, জোর বলতে আমি সেরকম কোনো কিছু বলি নাই। তারপরে আমি বলছি যে তুই যদি টাকা না দিতে পারিস তাহলে তোর বউকে আমি নিয়ে যাব। তো বলছে ঠিক আছে, তুই আমার বউ নিয়ে গেলে তোর টাকা শোধ হয়, তাহলে তুই নিয়ে যা। মানে এটা কি আপনি দুষ্টামি করে বলছিলেন নাকি হচ্ছে? যে আমি প্রথম অবস্থায় তাকে দুষ্টামি করে বলছিলাম, কিন্তু সে সেটা রিয়েল ভাবে নিছে। এবং আমি পরে যখন নিয়ে আসছি তার বউকে, তখন আমি আরো টাকা, বেশ কিছু টাকা দিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে টোটালি কত টাকার বিনিময়ে আপনি ওনার বউকে নিয়ে আসছেন? দেখেন, ওনাকে আমি প্রথম টাকা দিয়েছিলাম হচ্ছে 30,000 টাকা। আচ্ছা। তো 30,000 টাকা যখন না দিতে পারে, তখন মাস 6 পরে আমাকে বললো যে বন্ধু তুমি আমাকে আর 1,020 টাকা দাও, ওই টাকা দিয়ে এই টাকা দিয়ে একবারে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। তো ভাবলাম যদি আমার আগের টাকাটা উঠে আসে তাহলে দিই। মানে 50,000 টাকার জন্য আপনি ওনার বউ নিয়ে চলে আসছেন, তাই তো? না, হ্যাঁ 50,000 টাকার জন্য নিয়ে আসছি, তবে আমি আসার সময় তাকে আমি আরো 50,000 টাকা দিয়ে আসছি। আচ্ছা 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 আচ্ছা, আমি একটু ওনার কাছে জানতে চাই। আচ্ছা, এই যে আপু, এই যে আপনার স্বামীকে আপনি ছেড়ে আসলেন কেন? আপনার স্বামী কি আপনাকে বিদায় করে দিছে নাকি আপনি স্বইচ্ছায় আপনার স্বামীকে ছেড়ে ওনার কাছে আসছেন? এখানে আমার স্বামী ওনার কাছে দিছে, আর যেহেতু এখানে আমার স্বামী দিছে, এখানে আমার কিছু বলার নাই, কারণ মেয়েদের স্বামীর উপরে কথা বলতে নাই। তো উনি যেহেতু ওনার হাতে উঠাই দিছে, এখন আমি মনে করি যে উনি ভালোর জন্য উঠাই দিছে, এর জন্য এখন আমি ওনার ঘরে, বাট ওনার এখন আমি স্বামী বলি। উনি আমার বলছে যে আজকের থেকে আমি তোমার স্বামী না, আজকের থেকে উনি তোমার স্বামী। মানে আপনার হাজবেন্ড বলে দিছে এই কথা? আচ্ছা আচ্ছা, মানে কি কারণে দিছে আপনাকে? মানে ঋণের কারণে দিছে? জি, ঋণের কারণে দিছে। আচ্ছা, আপনারও কি আপনার হাজবেন্ড কি আগে থেকে ঋণগ্রস্ত ছিল নাকি হচ্ছে এই এখন নতুন আবার ঋণগ্রস্ত হয়েছে এই কারণে আর কি? আসলে হয়েছে কি, মানে আমার বিয়ের পরেই আমি দেখতেছিলাম যে ওনার কিছু টাকা ঋণ ছিল, তাও 20,000-এর মতন। তারপর আমার বিয়ের পর মানে এরকম করতে করতে 50,000 বানায় ফেলছে আর কি। এখন শোধ দেওয়ার মতন পরিস্থিতি নাই। বাট আমার বলতেছে দেখো, আমি তো তোমার স্বামী আর তুমি তো আমার স্ত্রী, এখন যদি তোমার স্বামী কোনো বিপদে পড়ে তুমি কি হেল্প করতে পারবে না? এখন যে কোনো নারী তার স্বামীকে হেল্প করতে চায়।